প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখনো বর্তমানে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার জন্য তোমরা বাড়িতে বসে অনলাইনে মোবাইল থেকে এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে। এখনো বর্তমানে তোমরা জানো যে মাধ্যমিক পাস যোগ্যতায় যাদের বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে, তারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করলে প্রতি মাসে ভাতা টাকা হিসাবে 1500 টাকা পেয়ে যাবে। যার জন্য অফলাইন আবেদনটা চলছিল এবং আজ থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আমি কিন্তু ওই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ রয়েছে বাংলার যুবসাথী, যার জন্য কিন্তু অনলাইন আবেদন চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করে তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদন করতে পারবে এবং আবেদন করার পর নিচে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে তোমরা স্ট্যাটাসও চেক করতে পারবে। ওকে, তো সবার প্রথমে তোমাদের বলে দিচ্ছি অনলাইন আবেদন করার আগে তোমাদের কাছে কি কি ডকুমেন্টসগুলো থাকতে হবে, যেগুলো তোমাদের অনলাইন আবেদন করার সময় আপলোড করতেই হবে। ওকে, তো এখানে কিন্তু ডান দিকে তোমাদের সমস্ত ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। 1 নম্বর বলা আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মানে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা লাগবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর 2 নম্বর পয়েন্টে বলা আছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, যে কোনো একটা তোমাদের আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর নিচের দিকে আসবে বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে কপি অফ আধার কার্ড, যেখানে তোমাদের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আধার কার্ড আপলোড করতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা আছে কপি অফ ভোটার কার্ড, এখানে কিন্তু সেম তোমাদের পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে এবং এখানে তোমাদের যে ভোটার কার্ডটা, এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু বাধ্যতামূলক তোমাদের আপলোড করতেই হবে। ওকে, তোমরা জানো যে এখানে তোমাদের মিনিমাম যে এজটা চাওয়া হয়েছে 21 বছর, তার জন্য কিন্তু অবশ্যই এখানে ভোটার কার্ডটা এখানে আপলোড করতেই হবে। তো এখানে 5 নম্বর পয়েন্টে ডকুমেন্টসের কথা বলা হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক পিডিএফ অনলি, যেখানে তোমাদের ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি কিংবা তোমাদের ওই প্রথম পাতা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে। ওকে, তারপরে বলা হচ্ছে যারা তোমরা SC ST এবং OBC আবেদন করবে, তোমাদের কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে, মানে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তারপর এখানে তোমাদের নিচে কি বলা হচ্ছে, নিচে বলা হচ্ছে এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে 1 MBর মধ্যে এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে 1 MBর মধ্যে। ওকে, এবার নিচে আরও বলা হচ্ছে একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে এখানে আবেদনটা করার জন্য। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এইগুলো তোমাদের কাছে থাকতে হবে যারা তোমরা অনলাইন আবেদনটা করছো। ওকে, তো এবার তোমরা দেখে নাও, তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলছি। এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য তোমরা সম্পূর্ণভাবে এখানে অনলাইন আবেদনটা কিভাবে করবে তোমাদের প্রতিটা অপশান স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওকে, তো অনলাইন আবেদন করার জন্য তোমরা কি করবে, সবার প্রথম বাম দিকে অ্যাপ্লাই অনলাইন অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের প্রথম বলা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানটায় তোমরা কি করবে, এখানে বলা আছে এন্টার ইউর মোবাইল নাম্বার, এখানটায় তোমাদের 10 সংখ্যার সঠিকভাবে মোবাইল নাম্বারটা এন্টার করবে। এন্টার করার পর নিচের দিকে আসবে এবং এই ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় তোমরা লিখবে। লেখার পর নিচে গেট ওটিপি সিক্রেট পিন এই অপশানটাই ক্লিক করবে। এবার গেট ওটিপি সিক্রেট পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো, ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি আসবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই পিন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ সঠিকভাবে এই ফর্মটা ফিল আপ করতে হবে। কোনো অংশে ভুলভাল করলে তোমরা কিন্তু টাকাটা পাবে না এবং তোমাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই কোন ঘরে কি লিখতে হবে, কীভাবে তোমাদের সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু তোমাদের ফর্মের 3টি পার্ট রয়েছে। একটা হচ্ছে তোমাদের প্রথম বেসিক ডিটেলস, তারপর রয়েছে ডকুমেন্টস আপলোড এবং তারপর রয়েছে ফাইনাল সাবমিট। তো প্রথমে এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা অটোমেটিক শো করবে। নিচে আসার পর তোমরা ডান দিকে আধার নম্বরের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অথবা ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নামগুলো এন্টার করতে হবে। যেখানে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে যেমন কুমার, এইরকম তোমাদের মিডিল নেম থেকে থাকলে এই ঘরটায় এন্টার করতে পারো, আর না হলে এই ঘরটা ছেড়ে দেবে।
তারপর তোমাদের লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, যেখানটায় তোমাদের মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে এবং ডান দিকে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে জেন্ডার। এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেন্ডার সিলেকশন করতে হবে, তুমি মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে 1/4/2026 তারিখ অনুযায়ী। তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছর হয়ে থাকে তোমরা এখানে এলিজিবল আবেদনটা করতে পারো। তো এখানে কিন্তু অবশ্যই ডেট অফ বার্থ দেওয়ার জন্য ক্লিক করবে, এখানে ক্যালেন্ডার দেওয়া হবে, এখান থেকে তোমাদের ডেট অফ বার্থটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে রয়েছে ফাদার নেম, এখানে তোমাদের বাবার নাম সম্পূর্ণ মানে বাবার টাইটেল সহ নাম সহ কিন্তু এখানে তোমাদের টাইটেলটা এন্টার করতে হবে একসাথে। তারপরে মাদার নেমের জায়গায় তোমাদের মায়ের পুরো নাম এন্টার করবে। যারা তোমরা বিবাহিত মহিলা আবেদন করছো তোমাদের স্বামীর নামটা এই স্পাউস নেমের জায়গায় এন্টার করবে কিংবা লিখে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করছো। এবার তুমি যদি এসসি এসটি ওবিসি এর মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি সিলেকশন করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে এবং এখানে সার্টিফিকেট নাম্বারটা তোমাদের এন্টার করতে হবে। ওকে, তো এখানে সার্টিফিকেট নাম্বারের জায়গায় তোমাদের সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে কিন্তু অবশ্যই চুজ করতে হবে। যারা তোমরা আনম্যারিড কিংবা অবিবাহিত তোমরা আনম্যারিড অপশনটাই চেকমার্ক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, যার মধ্যে প্রথম রয়েছে হাউস অথবা প্রিমিসেস নম্বর, এখানটায় তোমাদের বাড়ির নম্বর, ডান দিকে ভিলেজের জায়গায় তোমরা গ্রামের নাম এন্টার করবে, নিচে আসার পর পোস্ট অফিস তোমাদের কি রয়েছে এই ঘরটাই লিখবে। তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট মানে তোমাদের জেলার নামটা সিলেকশন করতে হবে, এখানে তুমি কোন জেলা থেকে আবেদন করছো। ওকে, এবার জেলার নামটা সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের এরিয়া চুজ করতে হবে সঠিকভাবে। তুমি যদি ব্লক এরিয়া থেকে বিলং করো অবশ্যই ব্লকটা চুজ করা থাকবে। এবার তুমি যদি এখানে মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন এলাকা থেকে বিলং করো অবশ্যই কিন্তু এখানটায় তোমাদের চুজ করতে হবে। ওকে, আর যারা তোমরা ব্লক এরিয়া থেকে বিলং করছো অবশ্যই তোমাদের ব্লকটা এখানে চুজ করা থাকবে। তারপর তোমরা কি করবে, ডান দিকে এখানে তোমাদের ব্লকের নামটা দেবে, তুমি যে ব্লক থেকে বিলং করছো অবশ্যই ওই ব্লকের নামটা এখান থেকে তোমরা সিলেকশন করে নেবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পুলিশ স্টেশন কি রয়েছে এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে, তোমাদের গ্রাম পঞ্চায়েত কি রয়েছে এখান থেকে তোমাদের সিলেকশন করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে তোমাদের পিনকোডটা দিতে হবে এবং ডান দিকে কিন্তু অটোমেটিক তোমাদের স্টেট কিংবা রাজ্যের নামটা এখানে দেওয়া রয়েছে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে এখানে এমপি অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের তথ্যগুলো দিতে হবে। প্রথম রয়েছে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো। যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছো প্রথমটাই তোমরা সিলেকশন করবে। ওকে, এবার তোমার যদি অন্য কোনো বোর্ড হয়ে থাকে অবশ্যই এখান থেকে তোমরা চুজ করতে পারো। তারপর রয়েছে রোল, এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র রোলটা দেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এবং নাম্বারের জায়গায় তোমরা নাম্বার বসাবে। তোমরা দেখবে অ্যাডমিট কার্ডে তোমাদের রোল এবং নাম্বারটা আলাদা আলাদা লেখা রয়েছে, তোমরা কিন্তু এখানে রোলের জায়গায় রোল লিখবে, নাম্বারের জায়গায় নাম্বারটা লিখবে। ডান দিকে তোমাদের ইয়ারের জায়গায় এখানে তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো ওই সালটা শুধুমাত্র কিন্তু এই ঘরটাই এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশানটা কি রয়েছে এই ঘরটাই এন্টার করবে। ওকে, তারপর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে প্রেজেন্ট অকুপেশন, মানে তুমি বর্তমানে কি কাজ করছো, যদি কোনো কাজ করে থাকো এখানে লিখবে, আর না হলে তোমরা আনএমপ্লয়েড এখানে কিন্তু লিখে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পার্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের ব্যাংকের ইনফরমেশানগুলো দিতে হবে সঠিকভাবে। তো প্রথম কি রয়েছে ব্যাঙ্ক নেম, এখানে তোমাদের ব্যাংকের নামটা লিখতে হবে, তোমাদের ব্যাংকের নামটা কি, কোন ব্যাংকের অ্যাকাউন্ট তোমরা জমা করছো। তারপর রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম, এখানে কিন্তু তোমাদের ব্রাঞ্চের নামটা লিখতে হবে। তারপরে ডান দিকে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরটায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে। তারপর রয়েছে আইপিসি কোড, এই আইপিসি কোডটা তোমরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় পেয়ে যাবে, ওখান থেকে কিন্তু আইপিসি কোডটা এই ঘরটায় সঠিকভাবে এন্টার করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে whether financial assistance received from government except any state provided
ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অথবা স্কলারশিপ। মানে তুমি এডুকেশনাল যে সমস্ত বেনিফিট কিংবা স্কলারশিপ বাদে গভর্নমেন্টের অন্য কোনো প্রকল্পের টাকা তুমি পেয়ে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে সবাই কি করবে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, তারপর তোমরা কি করবে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে। এবার সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপটা খুলবে ডকুমেন্টস আপলোডের পার্টটা। এখানে তোমাদের সঠিকভাবে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। ওকে, তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি তোমাদের ডকুমেন্টসগুলো কত কেবির মধ্যে এবং কোন সাইজের মধ্যে তোমাদের আপলোড করতে হবে। তো এখানে কিন্তু প্রথমে রয়েছে কি 1 নম্বরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এখানে তোমরা চুজ ফাইল অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ফাইলটা চুজ করতে হবে এবং তারপর তোমাদের আপলোড করতে হবে। ওকে, এবারে সেম টু সেম ভাবে তোমাদের 2 নম্বর রয়েছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, যে কোনো একটা তোমরা এখানে আপলোড করবে। তারপর তোমাদের আধার কার্ড, তারপর রয়েছে ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে ব্যাংক পাসবুক। যারা তোমরা এসসি এসটি ওবিসি তোমরা চুজ করেছো ফর্ম ফিল আপ করার সময় এখানে কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপর তোমাদের রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এবং সিগনেচার। এইগুলো তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর তোমরা নিচে সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করবে। এবার সমস্ত ডকুমেন্টসগুলো সিলেকশন করার পর যখন তোমরা সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করবে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস অটোমেটিক আপলোড হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট পেজটা রয়েছে 3 নম্বরে ফাইনাল সাবমিট। এখানটায় তোমরা কি করবে নিচের দিকে আসবে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এই যে ফাইনাল সাবমিট অপশান দেওয়া রয়েছে এই ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করবে। এবার ফাইনাল সাবমিট অপশানটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ইওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি। এখানটায় তোমাদের একটা আইডি দিয়ে হবে, এই আইডি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে অথবা এই নাম্বারটা তোমরা কোথাও নোট ডাউন করে রাখবে। এবার তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল আপ করলে ওই অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফটা পাওয়ার জন্য তোমরা ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারো। এবার তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া রয়েছে এই আইডি দিয়ে তোমাদের পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হবে। এখানে তোমাদের বর্তমানে অ্যাপ্লিকেশন ফর্মটা কি অবস্থায় রয়েছে, তো পরবর্তীতে স্ট্যাটাসের লিঙ্কটা অ্যাক্টিভেট করা হলে তোমাদের কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তো এখন তোমাদের দেখিয়ে দিলাম যুবসাথী প্রকল্পের জন্য যারা তোমরা এলিজিবল আবেদন করতে চাও তোমাদের সম্পূর্ণ অনলাইন আবেদনটা কিভাবে মোবাইল থেকে করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রতিটা অপশান দেখিয়ে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।